আমার থেকে ওরা 50টি গাড়ি ভাড়া নেয়, নেওয়ার পর একটা গাড়ি ডিস্টার্ব হয়। ডিস্টার্ব হওয়ার কারণে গাড়িটা আমি দিতে পারিনি। তাকে রাত 12টার সময় ফোন করে বলছে যে আমার গাড়ি একটা ডিস্টার্ব হয়েছে, আমি গাড়ি দিতে পারতেছি না। তো ওরা তখন ওরা বলতেছে কোনো সমস্যা নাই। পরে সকালবেলা এসে অনেকে আমাকে বলতেছে একটা গাড়ি দে। তাই আমি তো ভাই আপনাকে তো রাত্রে বলছি এই গাড়ি নাই। রূপম এসে আমাকে বলতেছে যে একটা গাড়ি তো দেওয়াই লাগবে এখন। তাই ভাই আমার কাছে গাড়ি নাই, তো 50টা গাড়ি রাত্রে দিয়ে দিয়েছে। তখন আমার উপর হামলা করে এবং বলে যে তোর টাকা দিতে হবে, যে কটা গাড়ি নিয়েছে তোর টাকা দিতে হবে, এরকম চাঁদা দাবি করে আমার সঙ্গে করে আমাকে মারধর করে। বিএমপির প্রোগ্রামে গাড়ি নিয়ে গেছে, 50টি গাড়ি কোনো কাজে গেছে কালকে, বিএমপির প্রোগ্রামে গাড়ি গেছে কালকে। মারধর করা আছে, চাকুবাই করা আছে, বুকে লাত্তি মাঝে ট্যামরে মেশিনও ছিল তার। ওই জন্য আমি ওখানে কিছু বলে নেই, যে আমার ছেলে ফেলেছিল ওই ধরে মারধর করছে। 5 জন ছেলে ফেলেছিল, ওই কেউ ধাক্কা মারছে, লাত্তি মারছে, কেউ বইয়ের পর লাত্তি মারছে, এরকম ভাই ভালো দিচ্ছে। এবং কাউন্টার বন্ধ করার হুমকি দিয়ে গেছে আমাকে। তারপরেও সে বলছে যে এসে তোর চাঁদা নেবো আবার। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। গতকালকে বিএনপির প্রোগ্রাম ছিল বগুড়াতে, তারা প্রায় 50টার মতন গাড়ি নিছে। আমরা সেই গাড়িগুলো তাদেরকে দিছি, কিন্তু যে গাড়িটা নিয়ে প্রবলেম ওই গাড়িটা আমাদের কাউন্টারে বুক হয়নি, হয়েছে অন্যজনের কাছে। সেই ব্যক্তিটা আমাদের কাউন্টারে বুক দিছে। সে যে গাড়িটা আমরা বুক দিছিলাম ওই গাড়িটা ঢাকা থেকে আসতে একটা দুর্ঘটনায় গাড়িটা আসতে পৌঁছাতে পারে নাই। আগের দিনকে আমরা জানাই দিছি যে গাড়িটা নষ্ট, গাড়ি আর পাবনা জেলাতে নাই। এটা বলার কারণে যাই হোক গাড়ি পাওয়া যায় নাই, আমরা দিতেও পারি নাই, কারণ কে নেবে আমাদের নাম্বারও নাই। যার মাধ্যমে হয়েছে তাকে জানা দেওয়া হয়েছে। গতকাল সকালে আমাদের সেক্রেটারি সাহেব জয়নাল ভাই ওর নেতৃত্বে সব গাড়িগুলো সুন্দরভাবে সকাল 7টার দিকে মেনটেন্স করে বিন প্রোগ্রামে গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়েছে। মোটামুটি টাউন হলে ধরেন আমরা সকাল হলে অনেক ড্রাইভার থাকি। গতকাল যেহেতু প্রোগ্রাম ছিল, প্রোগ্রামের কারণে এই কোনো ড্রাইভার ছিল না, উনি একা ছিল। ওনার সাথে 2টা ড্রাইভার ছিল, সাব্বির এবং ফারুক। আর আমাদের ওখানে যে একটা কনফেকশনারি আছে শামীম ভাই, হঠাৎ করে এসে তার উপরে অগত হামলা চালায়। তাকে লাত্তি ঘুষি, বুকের পর এসে লাত্তি, মুখের পর মাথার পর ঘুষি মারার পর ওনার আর 2জন ঠেকাইতে গেছে, ওই 2জনকেও মারছে। পরে আমাদের শামীম ভাই আসতে ঠেকাইতে তাকেও বকাবাদ্য করে সরাতেছে, কেউ আসলে পরে চাকু মারে দেবো। তারা ধারালো অস্ত্র নিয়েও আসছিল এবং আলটিমেটাম দিয়েছে যে এখানে কোনো মাইক্রো স্ট্যান্ড থাকবে না। এটা করছে আমাদের পাথরতলার রূপম নামে একটা ছেলে। গতকালকে বগুড়ায় সম্মেলন ছিল, আমরা 50টি গাড়ি দিয়েছি। এই ছেলে আমাদের কাছে গাড়ি ভাড়া করে নেই, অথচ একটি গাড়ি এতে শর্ট পড়ছে। কাউন্টারে এসে আমাদের পাবনা জেলা কারো মাইক্রোবাস চালক সমিতির সেক্রেটারি তাকে অতর্কিত মারধর, ঠিক আছে না, অতর্কিত মারধর। বুঝে ওঠার আগেই ভাই কি হয়েছে, আমরা বলতে কী হয়েছে বলেন, কী হয়েছে বলেন, আমরা ব্যবস্থা করি কিন্তু তা না, আসে এই ছেলে দলের নাম ভাঙায়, অথচ দল করে কিনা এটা আমরা জানি না। বিএনপির নাম ভাঙায় এসে বারে গাড়ি নিয়ে যায় 2500 টাকা ভাড়া হয়, ভাড়া দেয় 1500 টাকা। আমার শ্রমিকের উপরে নির্যাতন করে, ড্রাইভারকে মারে। কালকে আমাদের সেক্রেটারিকে মারধর করছে। তার প্রতিবাদে আজকে আমরা এখানে রাস্তাঘাট অবরোধ করেছি। যদি এই সুষ্ঠু বিচার না হয়, এই সঙ্গে গ্রেপ্তার না করে, আগামীকালকে পাবনা জেলায় সম্পূর্ণ পরিবহন বন্ধ থাকবে।